2030 সালে যে প্রযুক্তিগুলো পৃথিবীটাকে বদলে দিবে, আজকের ভিডিওতে এমনই কিছু প্রযুক্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাহলে দেরি করছি কেন, চলুন শুরু করা যাক। নাম্বার 1, এজেন্টিক এআই। এখন যদি আমরা চ্যাট জিপিটি মতো টুলসকে জাস্ট একটা প্রশ্ন করি, সেটার উত্তর দেয়। বাট 2030 সালে যে এআই আসবে, সেটা শুধু প্রশ্নের উত্তর দিবে না, বরং আপনার কাজটাকে সে সম্পূর্ণ করে দিবে। এই ধরনের এআইকে বলা হচ্ছে এজেন্টিক এআই। এই এজেন্টিক এআই স্বাধীনভাবে পরিকল্পনা করতে পারে, একাধিক ধাপে কাজ চালিয়ে যেতে পারে, এমনকি অন্য সফটওয়্যার বা সিস্টেমের সঙ্গে নিজের যোগাযোগও সারতে পারে। আচ্ছা, আপনি এবার একটু ভাবেন তো যে আপনার যে ব্যবসা, সেটা সমস্ত হিসাব নিকাশ রাখছে এআই, নতুন করে একটা কর্ম পরিকল্পনা তৈরি করছে এআই, আপনার কাছে যে মেইল আসছে সেই মেইলের রিপ্লাই দিচ্ছে এআই, মানে সব কিছুই কাজ করে দিচ্ছে আপনাকে এআই। বিশ্ব অর্থনীতি ফোরামের ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বের প্রায় 22% চাকরির পরিবর্তন আসবে। তার মধ্যে 17 কোটি নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং 9 কোটি 20 লাখ পুরনো চাকরি বিলুপ্ত হয়ে যাবে। সো বুঝতেই পারছেন যে এআই এর কারণে আসলে কতটা পরিবর্তন আসবে এই টেকনোলজি জগতে। নাম্বার 2, হিউম্যান রোবট। এই রোবটটা অ্যাকচুয়ালি মানুষের মতো কাজ করবে। এখন যে রোবটগুলো আছে সেগুলোকে জাস্ট কমেন্ট দিলে সে টুকটাক কাজ করতে পারে, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এতটা পাওয়ারফুল না, এবং তার মুভমেন্ট বা তার বোঝার ক্ষমতা সব কিছু এখন কিন্তু সীমিত। কিন্তু ভবিষ্যতে যে রোবটটা আসছে সেটা অনেক বেশি ইন্টেলিজেন্ট। বিশেষ করে এটার সাথে যখন এআই যুক্ত হচ্ছে, তখন এটা অনেক বেশি বুঝতে পারছে এবং এটার সেন্সরটাও অনেক বেশি উন্নত করা হচ্ছে, টেকনোলজিটাও এখানে আরও বেশি আপগ্রেড করা হচ্ছে, যার ফলে একটা রোবট মানুষের মতো বুঝতে পারবে, মানুষের মতো কাজ করতে পারবে। যখন আপনি রোবটকে একটা কমেন্ট দিবেন যে তুমি টেবিলের উপর থেকে এই গ্লাসটা নিয়ে আসো, তখন সে ইনস্ট্যান্ট মাইক্রোফোনের সাহায্যে এটা শুনবে, তারপর এআই বিশ্লেষণ করবে, তারপর সে স্ক্যান করে দেখবে এখানে টেবিল কোথায় আছে, টেবিলের কাছাকাছি যে স্ক্যান করে দেখবে এখানে গ্লাসটা কোথায় আছে, গ্লাসটাতে গিয়ে ধরার পর সে স্পর্শ সেন্সর থাকবে তার, সেটা দিয়ে সে বুঝতে পারবে যে এটা আসলে নরম না শক্ত, কতখানি প্রেশার দিতে হবে। এটার মানে মোট কথা হচ্ছে গোটা অ্যানালাইসিসটা মানুষ যেরকম করতে পারে, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্ট্যান্ট সেটাকে সে করে দিবে। তখন সেই অনুযায়ী সে এটাকে নিয়ে আসতে পারবে এবং তার নিজস্ব বুদ্ধিমাত্রা দিয়ে সে অনেক কিছু অ্যানালাইসিস করার ক্ষমতাও কিন্তু সে রাখবে, যার ফলে ফিউচারের যে রোবট, এটা কিন্তু মানুষের জায়গায় অনেক ক্ষেত্রে রিপ্লেস হবে। বিজ্ঞানীরা বলছে যে সাধারণত এই ধরনের রোবট দিয়ে হসপিটাল, গুদাম, অফিস এবং বাড়ির সহায়ক হিসাবে এটাকে ইউজ করা যাবে। এবং এমন কিছু জটিল জিনিস আছে যেখানে আসলে মানুষ যেতে পারে না, বা যে কাজগুলো মানুষ করতে পারে না, সেইগুলো এই রোবটকে দিয়ে করানো যাবে। নাম্বার 3, কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটিং হলো এমন একটা কম্পিউটার প্রযুক্তি যা কোয়ান্টাম মেকানিক্স নীতির উপর ভিত্তি করে কাজ করে। সাধারণ কম্পিউটার যেখানে তথ্য প্রক্রিয়াকরণের জন্য বিট ব্যবহার করে, কোয়ান্টাম কম্পিউটার সেখানে ব্যবহার করে কিউবিট। কিন্তু একটি কিউবিট একই সময় 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে, আর এই বৈশিষ্ট্যকে বলা হয় সুপারপজিশন। ফলে কোয়ান্টাম কম্পিউটার একই সঙ্গে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে এবং এমন সব জটিল সমস্যার সমাধান করতে পারে যা সাধারণত সুপার কম্পিউটারের জন্য অত্যন্ত কঠিন। বিজ্ঞানীরা আশা করছেন যে এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে আসলে এটা ওষুধ আবিষ্কার, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ, আর্থিক মডেল, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে আসতে পারে। যদিও এখন এটা উন্নয়নের পর্যায়ে আছে, বাট এইটা যদি এস্টাবলিশড হয় তাহলে বুঝতেই পারছেন যে মানব জাতির জন্য কতটা আশীর্বাদ হয়ে আসবে। নাম্বার 4, জিন এডিটিং ও বায়োটেকনোলজি। বংশগত রোগ নির্মূল করা, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ব্যক্তি নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা তৈরি করা, এই সব কিছুই সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। গবেষণা প্রতিষ্ঠানগুলো পূর্বাভাস অনুযায়ী বৈশ্বিক জিন এডিটিং এর বাজার 2030 সালের মধ্যে প্রায় $14.5 বিলিয়ন পৌঁছাবে। সো বুঝতেই পারছেন এটাও মানব জাতির জন্য একটা বড় আশীর্বাদ হয়ে আসতে যাচ্ছে। নাম্বার 5, 6G ও হাইপার কানেক্টিভিটি। এখন তো 5Gর যুগ চলছে, বাট 2030 সালের মধ্যে কিন্তু 6G আসতে যাচ্ছে, যেটা 5Gর তুলনায় প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। আর এই বিশাল স্পিডটা কিন্তু প্রযুক্তি বিশ্বকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে, বিশেষ করে স্বাস্থ্যসেবায়, কৃষি, শিল্প উন্নয়ন,
এই সব ক্ষেত্রগুলোতে তাদের বিশাল সাফল্য আসবে। এখন যে স্বয়ংক্রিয় গাড়ি রয়েছে সেগুলোতে কিছু ত্রুটি ধরা পড়ে, বাট এইগুলো সলভ হবে। পাশাপাশি স্মার্ট সিটি গড়ে উঠবে, সেই সাথে রিমোট সার্জারির মতো বিষয় কিন্তু বেশ ভালোই কাজ করবে এই 6G আসার কারণে। এইসব প্রযুক্তি ব্যবহার করতে গেলে ল্যাটেন্সি না থাকাটা জরুরি, বাট এই 6G কিন্তু সেই ল্যাটেন্সিটাকে উল্লেখযোগ্য হারে কমিয়ে দিবে। নাম্বার 6, এক্সটেন্ড রিয়েলিটি। এতদিন আপনারা AR VR এর নাম তো শুনেছেন। সো এইগুলো নিয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো কাজ করছে ভার্চুয়াল রিয়েলিটিকে আরও সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাট এই দুইটার মিক্সনে, AR আর VR দুইটার মিক্সনে এখন কিন্তু XR অর্থাৎ এক্সটেন্ড রিয়েলিটি তৈরি হচ্ছে, সেইটা কিন্তু এই দুইটার চেয়ে অনেক বেশি ডেভেলপ। আশা করছি এই XR আমাদের প্রযুক্তিকে আরও অনেক বেশি ডেভেলপ বা সমৃদ্ধ করবে। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিওটা আর লেন্দি করবো না, এখানে শেষ করবো। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।